চোখের সামনে পাবি তাকেই ফালাইয়া দিবি, কাউরে আস্ত রাখবি না। এই মতিলাল ছেল পারে না এমন কোনো কাম নেই চাচাদা। তোমার মাথায় বুদ্ধি আছে বউ, ভালো, খুব ভালো। হরে মা, কাল তো চাউল আনি নাই, চাউল পাইলি কই? তালুকদার বাড়ি দাদের কাছ থেকে আনছি বাজান। অথচ দেখো কত সহজে আমরা দুজন দুজনের কাছে পাইলাম। একটা ভালো কাম পাইছি বউ, মহাজন আমাকে অনেক টাকা অ্যাডভান্স দিছে। আজ 10 বছর হইলে মানুষটা বাড়ি ছেড়ে চইলে গেল, আর ফিরে আইলো না। মালা, মালা তুমি বাচ্চা আছো? এই নরকে তুমি কেমনে আইলা? মালা তোমার কেমনে হইলো? মালা, মালা তোমার কি হইলো? মালা আমাদান আর কতক্ষণ লাগবো? খিদের জ্বালায় তো আর বাঁচি না রে মা, পেটের মধ্যে খালি মুসুর দিতাছে, একটু তাড়াতাড়ি কর মা। আর একটু সবুর করো বাজান, লাকড়িগুলো ভেজা খালি ধোয়া হইতাছে, তয় আর বেশি সময় লাগবো না। পেটের মধ্যে খালি গড়গড় গড়গড় করতেছে রে মা, ব্যথা করতেছে, মনে হয় গ্যাস বাড়ছে। হরে মা, কাল তো চাউল আনি নাই, চাউল পাইলি কই? তালুকদার বাড়ি দাদের কাছ থেকে আনছি বাজান। খুব ভালো করছিস রে মা, বিপদে আপদে হ্যাঁ তো আমাকে মাতার ছাতা, হ্যাঁ না থাকলে আমরা না খেয়ে মরতাম রে মা। মানুষটা বড় ভালো রে মা, খুব ভালো, বড় ভালো। তুমি ঠিকই কইছো বাজান, দাদিদারের কাছে যখন যা চাই তাই দেয়, কখনো না করে না। আমারে খাতা কলম কেনার টাকা দেয়, বাড়িতে গেলে এইটা সেটা খাইতে দেয়। সেই ছোটবেলার থাইকা হ্যাগো বাড়িতে মানুষ হয়েছি রে মা, বাপ মানাই বইলা গরিব বইলা কোনোদিন অবহেলা করে নাই। ভাত হয়ে গেছে বাজান, তুমি পুকুর থাইকা হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত দিতাছি। হ মা, আমি হাত মুখ ধুয়ে আসি, তুই তাহলে ভাত বাড়। আচ্ছা বাজান। মার কোনো খবর পাইলা বাজান? না রে মা, যে নিজের থাইকা চইলা যায় সেই কি আর ফেরত আসে রে মা? আসে না। আজ 10 বছর হইলে মানুষটা বাড়ি ছেড়ে চইলা গেল, আর ফিরে আইলো না। আচ্ছা বাজান, মাই কি বাড়িতে আছে নাকি মইরা গেছে? জানি না রে মা, চোখের সামনে যখন নাই তখন কেমনে কই বাচ্চা আছে না মইরা গেছে। এগুলো তুলতেছিস কেন মা? তুই খাবি না? না বাজান, আমার খিদে নেই, আমি খাবো না। আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি এখন স্কুলে যাব।
বাজার আইলো না। আর একটু সবর কর, তোরা বাজার নিয়ে আসো। এখন তুই যা মালা। কিন্তু চাচা জান তো কিছু খায় নাই। চা নাস্তা কিছু পারামু? না, কিচ্ছু দিতে হবে না। তুই যা তো এখন এখান থেকে যা। চাচা জান কি টেনশনে আছে? আহ, কথা বাড়াস না তো মালা। যেতে বলেছে যা তো। এত দেরি করে আসলি কেন মতি? সে সকালবেলা খবর পাঠিয়েছি তোকে। নিজে রান্দা খাই, রান্দা দমনের কেউ নাই তো চাচা যান, তাই খাইয়ে আসলাম, একটু দেরি হয়ে গেল। আরে পাগল, চাচার বাসায় আসবি তো খেয়ে আসবি কেন? আমার কি খাবার অভাব পড়েছে? শোন, জরুরি একটা কাজ করতে হবে তো। চাচা যান বলেন কি করণ লাগবে? উজান গান্ধীর চর দখল নিতে হবে। অনেক আগে থেকে আমার বাপ দাদার দখলে ছিল। 20 বছর পর সে চর আবার জেগে উঠেছে। শুনেছি মহেশডাঙ্গার জমিদার নাকি ওই চর দখলের জন্য লোক পাঠিয়েছে। কি এত বড় সংস্কার আছে যা আপনার চরের দিকে হাত বাড়ায়? এই মতি লাঠিয়ার বাচ্চা থাকতে তা হইব না চাচা যান। আজই আমি দেখতাছি সকলের পিঠে পিঠে করতাছি। না মতি, তুই একা যাবি না, সাথে তোর 20 জন লাঠের বাহিনী যাবে। আর তুই সাথে থেকে নেতৃত্ব দিবি। যাকে সামনে পাবি তাকেই ফালাইয়া দিবি, কাউরে আস্ত রাখবি না। এই মতি লাঠিয়াল পারে না এমন কোনো কাম নেই চাচা যান। ছোটবেলা থেকে আপনার নুন খাইছি, আপনারাই আমার বাপ মা। আপনার জন্য এই মতি লাঠিয়ার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কখন যাইতে হইব শুধু এইটা কর। কাল সূর্য ওঠার আগে যাবি, চর দখল নিবি, যাদের সামনে পাবি তাকে ফালাইয়া দিবি, কাউরে আস্ত রাখবি না। ঠিক আছে চাচা যান, তাই হইব। এই চল তোরা। আমার কেমন ডর করতেছে লাডিয়াল, তোমার যদি কিছু হইয়া যায়। কিছু হইব না আমার, জন্ম থেকে তো যুদ্ধ করতেছি, আজ পর্যন্ত কোনোটাই হারি নাই। এইবারও জিতবো, তুমি দেখো। তুমি গিয়া কারো সামনে দাঁড়াইলে হে থর থর কইরা কাঁপে। আচ্ছা, এত সাহস তুমি কই থেকে পাও লাডিয়াল? আমি জানি না মালা, এত সাহস কই পাই আমি কিছু জানি না। তুমি সাবধানে লাডি চালাইও লাডিয়াল। তোমার যদি কিছু হইয়া যায় তাই আমি কিন্তু বিষ খাবো। আরে বিষ খাইতে হইব না মালা, বিষ খাইতে হইব না। আগে চরটা দখল কইরা লই, তারপর চাচা জানরে কইয়া তোমারে আমি ঘরে তুলু। তাই যেন হয় লাডিয়াল। তোমার ঘরে যাওয়ানোর জন্য আমার মনটা যেন কেমন করে। হাতে সময় নাই, ভালো থাইকো মালা, আর আমার জন্য দোয়া করো। সাবধানে লাডিয়াল, সাবধানে লাডিয়াল। কর্তা, কর্তা একটা ভালো খবর আছে কর্তা। কি ভালো খবর রতন, বল তাড়াতাড়ি বল। আমরা ওই উজানকান্দি চরের দখল পেয়ে গেছি কর্তা। ওই মতি লাঠিয়াল একাই সবার পিটাইয়া জমি দখল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম ওই মতি লাঠিয়াল একাই পারবে সেই চর দখল করতে। এই তোরা কে আছিস? চল চল তোরা দেখি, আয়। আমি খুব খুশি মতি, আমি তোর কাজে খুব খুশি। তুই আমার হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিস। বল, তুই আমার কাছে আর যা চাইবি তাই পাবি। চাচা যান, আমি মালারে চাই। মালারে বিয়ে করবি? মালারে বিয়ে কইরে ঘরে তুলবার চাই। বেশ বেশ। এই মালা, এদিকে আয়, শোন দেখি। মতি তোকে ঘরে নিতে চাই, তুই রাজি আছিস কিনা বল। চাচা যান, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি রাজি দেন তো আমার কোনো আপত্তি নাই।
পানি আছে রে, পানি আছে, পানি আছে। আরে কি খাও পানি আইলো কইতো আরে দেখো দেখো, আমার চোখ মুখ একেবারে ভিজে গেছে। দেখ মিছা কথা ছাউনি ঘরের মধ্যে পানি আইবো কইতো নাও পিডা নাও ও বুঝবার পারছি, তুমি দুষ্টামি করছো। হ পিডা খাও বাহ, তেল পিঠা। তুমি পিঠা বানাইছো? তুমি কেমনে জানলা তেল পিঠা আমার এত প্রিয়? যার লগে এতদিন ভাগ করলাম তার শখের কথা যদি আমি না জানি তাই কেডা জান? তোমার মাথায় বুদ্ধি আছে বউ, ভালো, খুব ভালো। আমার সব কিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হয় লাদিয়াল। তো তাড়াতাড়ি আমি তোমার ঘরে আইতে পারো তা আমি কোনোদিনও ভাবি। কথাটা ঠিকই কইছো মালা। পছন্দের মানুষের ঘরে তুলতে শুনছি কত কি করণ লাগে, কত সমস্যার মোকাবেলা করার পর শুনছি বোনের মানুষের কাছে পাওয়া যায়। কেউ কেউ পায়, কেউ কেউ আবার পায়ও না। অথচ দেহ কত সহজে আমরা দুজন দুজনের কাছে পাইলাম। যে মতি লাদিয়াল রে আমি দূর থেকে চুপি চুপি দেখতাম, এখন সে আমার শাড়ির আঁচল ধইরাই বইয়া থাকে। তুমি যখন 10-20 জন রে লাডি দিয়া পিডাইয়া হতাই দাও লাদিয়াল, আমার যে তখন কি আনন্দ লাগে তোমার কইবার পারো না। জীবনটা কত সুন্দর তাই না? আমিও তো তোমারে চুরি করে করে দেখতাম। তোমারে দেখবার ছলে ওই তালুকদার বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ঘুরঘুর ঘুরঘুর করতাম। তুমি বোঝো নাই? বুঝি নাই আবার তাই প্রথম প্রথম বুঝি নাই, পরে ঠিকই বুঝছি। হনো গঞ্জে যাইবা না? হাই হাই, অনেক বেলা হয়ে গেছে তো। আরে তুমি আমাদের কইবা না মালা? এক্ষুনি বাইরে হইতে হইব। দিতাছি দিতাছি। শুনো গঞ্জে থেকে না আমার জন্য ছানার জিলাপি, তেঁতুলের আচার আর কানের দুলাই। আরে আনমু বারে আনমু, তোমার যা যা পছন্দ সবই আনমু। শোনো এবার কিন্তু 3 দিনের বেশি গঞ্জে থাকবা না, আমার বাড়িতে একা একা সময় কাটে না। গঞ্জে তেমন কোনো কাম কাজ নাই, খালি ভুকা মানুষ। সবগুলো কামের আশায় যায়, কেউ কেউ কাম পায়, কেউ কেউ পায় না। শুনছি দেশটা নাকি স্বাধীন হইব, কবে যে স্বাধীন হইব কে জানে। আরে মতি না, এই ভর দুপুর বেলা একলা গাছের তলায় বৈশা কি করস মতি? তুই মন্দ মানুষ, তোর লাগে কথা কম না, তুই যা। ভালো মন্দ সকলের মধ্যে আছে রে ভাই। আমি শুধু মদ বেচছি, গাঞ্জা বেচছি, আর তো কোনো খারাপ কাম করি নাই। তুই এত কাশস কেন? এই যে বিষ, এইটা আমারে দিন দিন কবরে নিয়ে যাইতেছে। বাদ দে সব কথা, কাজ কামের খবর কি? আরে তুই আমাকে খাচ্ছিস না আমি তোকে খাচ্ছি? হ্যাঁ, আরে কেউ নেই, একাই খাচ্ছি। সালাম লিডার।
ফয়জুল ভাই হ্যাঁ আপনার কাছে পাঠাইছে। সালাম হুজুর। মথি লাঠিয়া, তাই তো? যে যে হুজুর। হুজুর বলবি না, লিডার বলবি, লিডার। যে লিডার। শোন, এক সময় তোকে দেখলে মানুষ প্রস্রাব করে ফেলত। ফয়জুলকে বলেছিলাম একটা হাওয়া গোবালো পড়াতে, বেশি চালাক হলে আবার অসুবিধা। আমি অনেক বোকা শোকা মানুষ হুজুর, এ সবাই শুধু আমাদের খালি ঠকায়। চালাক লোকেরাই নিজেকে বোকা বলে পরিচয় দেয়, আর জ্ঞানী লোকেরা নিজেকে মূর্খ বলে। আর যাকে সেসব কথা। আর শোন, আমি তোকে ঠকাবো না। এই লাইনে কেউ কাউকে ঠকিয়ে টিকতে পারে না। তুইও যদি আমাকে ঠকাস তুই বাঁচতে পারবি না। কি বুঝলি? যে লিডার। যাক, এবার কাজের কথায় আসি। যে লিডার। আমার এই আস্তানায় প্রতি মাসে 2-3টা করে মারার, যে লিডার। সবই হয় উপরের নির্দেশে। প্রতিটি লাশ গুম করার জন্য তোকে আমি 500 করে টাকা দেব, বুঝলি? যে লিডার। এই মতিলা চেল টাকা পাইলে সব করবার পারে। গুড মতি, ভেরি গুড। এই কাজের কিছু নিয়ম কানুন আছে। তুই লাশগুলি নিয়ে রাতের অন্ধকারে যখন গুম করবি, যে লিডার। তখন যেন কেউ না দেখে, এমনকি পুলিশও যেন না দেখে। আচ্ছা লিডার। লাশগুলি প্রথমে নিয়ে তুই বস্তাতে ভরবি, তারপরে কোনো একটা হাজামাজা পুকুরে ফেলে দিবি। যে লিডার। তুই পারবি না? পাহাড় লিডার। তার আগে লাশটাকে যখন পুকুরে ডোবাবি, বস্তার গায়ে আগুন ধরাই দিবি, তারপরে তুই লাশটা পুকুরে ফেলবি, যাতে কোনোদিন লাশটা বের হয়ে গেলে কেউ আর চিনতে না পারে। যে লিডার। বুঝবার পারছি। আর শোন, পুরো কাজটা করতে হবে খুব গোপনে, কোনো কাকপক্ষীয় যেন টের না পায়, বুঝলি? যে লিডার। এই মতিলা চেল কি জিনিস তা আমার কাজে প্রমাণ করে দেবো। ভেরি গুড মতি, ভেরি গুড। যে শোন, এই নে কিছু টাকা রাখ। এটা নিয়ে বাড়িতে যাওয়ার আগে ভালো করে বাজার সদাই করবি। ও হ্যাঁ, তোর বউয়ের জন্যে আলতা, চুড়ি, ফিতা এগুলি কিনে নিয়ে যাস। আমার যখন প্রয়োজন হবে তোকে ডাক দিয়ে। যে লিডার। যে আমি সব বুঝবার পারছি লিডার। যা যা, আসি লিডার। যা। আসসালামু আলাইকুম লিডার। যা। মালা মালা মালা, আহা এদিকে একটু আহো না। কি? আরে এত বাজার কি আনছো তুমি? কি আনছো? দেখো দেখো, দেখি। একটা ভালো কাম পাইছি বউ। মহাজন আমাকে অনেক টাকা অ্যাডভান্স দিছে। এই দেখো দেখো, তোমার জন্য শাড়ি, পেটিকোট, ব্লাউজ আনছি। দেখি দেখি দেখি, তুমি কি আনছো? কি আনছো আমার লইগা? এত সুন্দর শাড়ি তোমার পছন্দ হয়েছে বউ? তুমি আনছো, আমার আবার পছন্দ হইব না? এত সুন্দর, হলো অনেক সুন্দর। হলো আমার লাগি একটা স্বর্ণের সেট বানাইয়া দিবা। আরে দিমু বারে দিমু, আস্তে আস্তে সবই দিমু। ইয়া শুনো, এই যে বাজার গুলো বাইর কইরা ভালো মন্দ কিছু রান্না করো। এ দেখো শিং মাছ নিয়েছি।
কতদিন ভালো মন্দ কিছু খাই না। দাও, 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 রান্না করো, দাও। আমি রান্তাছি তুমি গোসল কই যাও আচ্ছা, আমি রান্না গোসল সাইডে আছি। মতি, মালা, এই মতি। আরে চাচি যান আমাগো বাড়ি কি কপাল আমাগো তা কি মনে করে আইলে না না, এমনি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তো একটু দেখে যাই। আরে বহেন বহেন হেই উড়ো না চোখ খোলো না দেখো না কি রাইছে উড়ো কেডা? আরে চাচিদান, সালাম চাচিদান, সালাম। চাচি, চাচাদান আসে নাই? না, ওর শরীরটা কদিন হলে ভালো যাচ্ছে না। তোদের এই কি অবস্থা মতি? 2 বছর হলে বিয়ে করেছিস, এখনো ঠিক মতো গুছিয়ে উঠতে পারলি না? হ্যাঁ তো তেমন কাজ কাম করে না চাচি যান, সারা মাস বৈশা থাকে, মাসে 2-3 দিন কামে যায়। আপনি কন এমন কইরা কি মাসে 2-3 দিন কাম কইরা রোজগার করলে সংসার চলবো? না মানে হয়েছে কি চাচিদান, কখন তো গঞ্জে তেমন কোনো কাম কাজ নাই। তাছাড়া মালারে বাড়িতে একলা ফালাইয়া গঞ্জে গিয়া মন টেকে না। না না মতি, এটা কিন্তু ভালো কথা না। এই পুরুষ মানুষ রোজগার না হলে কি সংসারে সুখ আসবে? আসবে না। অভাবী সংসারে সুখ থাকে না মতি। এখন তোরা 2 জন আছিস, একসময় 3 জন হবি, 4 জন হবি, তখন খরচ বাড়বে না? রোজগার না বাড়লে হবে? আমাগো মনে হয় পোলাপান হইব না চাচি যান। কি বলিস? বিয়ে হল মাত্র 2 বছর হলো, এখনই বলছে সন্তান হবে না? যে চাচিদান, আমরা প্রথম থেকে চেষ্টা করতেছি, কিন্তু পোলা পায় না, হইতাছে না। আরে না না, হবে হবে, ধৈর্য ধর। আচ্ছা শোন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এখন উঠবো। না না চাচি যান, তা হইব না। অহন আপনার আমি যাইতে দিব না। দুপুরে আমাগো লগে খাবেন, এরপর যাবেন। হ্যাঁ চাচিদান, মালা ঠিকই কইছে। আপনার গোল বাড়িতে আমরা এক লগে এত বড় হয়েছি, এই গরিবের লগে নয় একবেলা ডাল ভাত খাইয়া গেলেন, আমরা খুবই খুশি হইতাম চাচিদান। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আজ তোদের হাতে একসাথে খাবো, তারপর যাবো। হয়েছে তো? হয়েছে হয়েছে। ও কেডা রে, কেডা ডাকে? কথা আছে। ফাইজুল, কোনো খবর আছে? আচ্ছা আচ্ছা, যাইতেছি। মিস করিস না মতি। তোর কামে খুশি হয়েছে। যাওয়ার সময় ফুল লুট হয়ে যাবি, কামে সুবিধা হইব। আমি চাইলে মনে আমার এত কিছু কম লাগবো না, তুই যা যাই।
মালা মালা আরে বাচ্চা কই পাইলাই বাচ্চা কার বাচ্চা এটা কার বুক খালি কইরা এই বাচ্চা চুরি করে আনলা তুমি না মালা আমি চুরি করি নাই এই বাচ্চাটারে কেটে যারা জঙ্গলের মধ্যে ফালায় চলে গেছে আহারে কও কি তুমি লাগিয়া কাগো পাপের ফসল এটা আহারে মানুষ এমন পাশান কেমনে হয় এত সুন্দর নিষ্পাপ বাচ্চাটারে কেমনে ফলাইয়া গেল ও কি মায়া দয়া বলতে কিছু নাই আরে বাদ দাও তো এইসব কথা মালা মালা এইসব কথা আমাকে বললাম নাই আল্লাহ হেরে আমাকে কাছে পাঠাইছে আমরা হেরে নিজ মাইয়ার মতোই মানুষ করুম তুমি ঠিকই কইছো রাদিয়া আজ থেকে হে আমাকে সন্তান তুমি আইছো হাত খালি কেন কেন সেই সকালবেলা আর ফিরলাই সন্ধ্যায় বাজার কই টাকার জোগাড় হইল না আজ 2 মাস হইলে কোনো কাম কাজ নাই কতবার করে কইলাম তোমারে অন্য কাম করো তা করলা না ব্যাটারি কটা শুনবো আমরা সকাল থেকে মামায়া না খায়া যাই কামের চেষ্টা তো করতাছি হয় না তো গয়নাগাটি যা ছিল সব তো বেচা খাইছো যখন থেকে হারাম টাকা কামাই করা শুরু করলা তখন থেকে তোমার এই অধপতন মদ ধরছো গাঁজা ধরছো আমি থাকবো না তোমার এই হারামের সংসারে ঠিক করছি আমার থেকে আমি মদ খাই গাঁজা খাই তাহলে তোর কি গয়নাগাটি যা ছিল সব তো চুরি কইরা কুখবর খাইছো তোমার সংসারে এসা আমার সব শেষ জীবনে কত সকাল ছিল কিছু পুরা হয় নাই আমি আর তোমার সংসারে থাকুক না সেদিন তুই যোগ না সেদিন চলে যাবো তোর এই অভাবের সংসারে আমি আর থাকুক না যাবই তো আর থাকুক না তোমার মালা 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 কেমন আছিস মতি? মালা নাই রে ভাই মালা নাই জান নাই খালি আছে মনটা মইরে গেছে এত ভেঙে পড়িস না মতি আমার মন কইতাছে তুই একদিন না একদিন তোর মালারে ঠিকই খুঁজে পাইবি না রে ভাই দিনের পর দিন মাসের পর মাস কত গ্রামগঞ্জ আমি খুঁজলাম কোথাও এক নজর দেখলাম না রে ভাই একদিনের ছোট্ট একটা ঘটনা লইয়া অভিমানী সেই যে রাগ করে চলে গেল আর ফিরে আইলো না মাইয়াটার জন্য ফিরল না এই যে আমার লগে এমন করবো আমি কোনোদিন চিন্তা করি নাই রে ভাই কোনোদিন চিন্তা করি নাই
আমার মনটা মরে গেছে রে ফয়জল, আমি আর বাঁচুম না। এত ভেঙে পড়িস না মতি, আমার মন কইতাছে তুই একদিন না একদিন তোর মালারে ঠিকই খুঁজে পাইবি, ঠিকই খুঁজে পাইবি। তাই যেন হয় রে ফয়জল, তোর কথাটাই যেন সত্যি হয়। ভাইয়াটার জন্য বড়ই কষ্ট হয় রে ভাই, ওর মুখের দিকে আমি চাইতে পারি না। আমার কলজাটা ফাইটে যায় রে ভাই, আমার কলজাটা ফাইটে যায়। সালাম চাচিদা, আমার এটাই কে পাঠাইছেন? হ্যাঁ মতি, আয়। হ্যাঁ মতি, শরীরটা দিন দিন ভালো যাচ্ছে না। কোন দিন যে বড় ভাই টাকা আসবে জানি না। তো চাচাটাও মারা গেল হঠাৎ করে। ছোট থেকে তোকে আর পালাকে মানুষ করেছি, ওদের বিয়ে দিয়েছি। ওদের উপর আমার অনেক দরদ। তোর চাচা জানো তোদেরকে অনেক দরদ করতো। আমরা তা জানি চাচিদা। তো ছেড়ে গিয়ে মা অনেক ভুল করেছে রে। তোকে আর একটু সময় দেওয়া উচিত ছিল। না চাচিদা, মালা ঠিকই করছে। আমি ওরে ঠিক মতো খাওয়ান বিন্দু দিবার পারতাম না। মালা এখন হয়তো অনেক সুখী আছে চাচিদা। যাক যাক, এসব কথা সাহানায় দিবি। ওর মা বাবাকে সে তা জানে না। তোকে সে বাপ্পা মনে করে। এটা বড় হচ্ছে, একদিনও বিয়ে দিতে হবে। তুই তো তোর মেয়ে বিয়ে দিতে পারবি না রে। নিজের মাইয়া যখন দিব চাচি, কোনো রকম কইরা। তোর 10 ভরি সোনা আছে, তোর মেয়েকে দিস। আপনি কি করতেছেন চাচিদা? এটা বিক্রি করে মেয়েকে বিয়ে দিস। আপনি কি করতেছেন চাচিদা? আপনার সব গয়না আপনি দিয়ে দিলেন। হ্যাঁ দিলাম। এগুলো কার জন্য রাখবো বল? ছেলে মেয়েরা আমার সব টাকায়, কেউ আমার কোনো খবর নেয় না। আপনি বড় ভালো মানুষ চাচিদা, আপনি বড় ভালো। আপনার মতো মানুষ হয় না চাচি। শোন, এগুলো বিক্রি করে আমাদের মদ গাঁজা খাস না। জীবন তো অনেক ভুল করেছিস, আর ভুল করিস না। চাচিদা, আমি হয়তো মদ গাঁজা খাই, নেশা করি, তাই বললে নিজের মায়ের জিনিস ইচ্ছে নেশা করবো? এমন মানুষ আমি নই চাচিদা, এমন মানুষ আমি নই। আমি মজনু। মজনু? মজনু এই সন্ধ্যাবেলায়? হমতি ভাই, 3টা খবর আছে, 2টা খারাপ, একটা ভালো। খারাপটা আগে ক। হয়েছিল রে, পুলিশ ধরে লয়ে গেছে। কি? আর একটা খারাপ খবর ক। তালুকদার বাড়ির বউ তোর চাচি যান কিছুক্ষণ আগে মারা গেছে। চাচি যান, চাচি যান আমার চাইনা চলে গেল রে মজনু। চাচি যান মরে গেছে। আরেকটা খবর ক। যেটা তোর কাছে করছে, তুই তারপরে কাপড় চাইলা এতগুলো খারাপ খবরে বলতো কোনটাতে দেয় আমি কিছু বুঝবার পারতাছি না রে ভাই।
আমি কিছু বুঝবার পারতাছি না। লিডারের কাছে আজকাল সেইটা ওইটা তুই ওখানে যাস, আমি যাইতাম। আরে বন্ধু, আমি চাইতাছি। সালাম লিডার। মতি আইসোস? যে লিডার। তুই গেস্ট রুমে গিয়ে রেস্ট নে, আমার যখন প্রয়োজন হবে তোকে ডেকে নেব। লিডার, একটা কথা ছিল কমু। ফয়জুল রে পুলিশ ধরে লয়ে গেছে। হ্যাঁ তো আপনারই লোক আছিল। হ্যাঁ রে যদি সাইডে এখন যায়। শোন, ফয়জুল রে পুলিশ ধরে নাই, ফয়জুল রে আমি পুলিশে ধরাই দিছি। সে আমার লগে ধাপ্পাবাজি করছে, এই ধাপ্পাবাজির কারণে তাকে ধরাই দিছি। আর মনে রাখিস, তুইও যদি ধাপ্পাবাজি করিস তুইও বাঁচতে পারবি না। তারপরে লিডার, হ্যাঁ তো আপনারই লোক আছিল। যদি তারে আবার মাফ করে দিয়ে এই লাইনে ফিরে এমন যায়। কথাটা তো ভালোই কইছস। সম্মতি, তুই নিজের চিন্তা কর, অন্যের চিন্তা তোরে করণ লাগবো না। যা। আচ্ছা লিডার, কথাটা তারপরে একটু মাথায় রাখেন। আসি লিডার, সালাম। না না, এই কামার করুন যাব না, আমি এই কামার করুন না, কামার করুন। সাইডে তো সাইডে তো হয়তো লিডারের কত কাছের মানুষ আছে, লিডার অডিও সাইড না, অডিও সাইড কোন দিন যে সে আবার আমারই ছিল, আমারই কে জানে, কে জানে। না না, আমি আর এই কাম করবি, আর এই কাম আমি আর আজকের কাম আগে কইরে লই। মালা, মালা তুমি বাচ্চা আছো? এই নরকে তুমি কেমনে এলা? শোনো, আবার হতে সময় খুব কম, তুমি আমার এখান থেকে মুক্ত করে লয়ে যাও লাডিয়াল। তা নয় করলাম, কিন্তু তুমি এখানে আইলা কেমনে? আমি এখানে আছি, তুমি দেখলা কেমনে? তুমি এখানে আসো তা আমি দেখছি লাডিয়া, আমি এখানে অনেক বিপদে আছি। আমারে তুমি এখান থেকে নিয়ে যাও লাডিয়া, আমারে তুমি এখান থেকে নিয়ে যাও। তাইলে চলো, আমরা এখান থেকে পালাই যাই। এখন তো সম্ভব না লাডিয়া, আমার উপর সকলের নজর আছে। মালা, তুমি ঠিকই কইছো, আমি আর এই পাপের কাম করব না। তোমার লইয়া আবার নতুন করে সংসার বাঁধব। আচ্ছা, আমি এখন যাই। আমার জন্য দোয়া করো। মতি, যে লিডার, এই বস্তায় লাশ আছে, মহিলার লাশ। এইটা ভালো করে মুখ বেঁধে ঘাড়ে পর নিয়ে যাস। আর এই নে কিছু টাকা। লিডার, ওই রাতের বেলা খালি বিনা পুলিশ ডিস্টার্ব করে, ওরেও কিছু দিতে হইব। ওরেও কিছু দিতে হইব? যে লিডার, মুশকিলে ফেলাইলি। আচ্ছা নে, এইটা ওরে দিস, বলিস এটা জগলু লিডারের কাজ। যে লিডার, অনুযান ডিস্টার্ব না করে। যে লিডার, যা নিয়ে যা। আচ্ছা লিডার।
সময় খুব কম, তুমি আমার এখান থেকে মুক্ত করে লয়ে যাও লাডিয়াল। লিডার মানুষ রে মারে, কিন্তু হ্যাঁ মাইয়া মানুষ রেও মারে, এইটা কি সম্ভব? আমার ভালো লাগতেছে না, মাইয়া মানুষটা কেউ মারতে পারে? মন কইতাছে একবার একটু দেখে লই কোন মায়ের মুখ খালি কইরা এই মাইয়াটারে মারছে। একটু খুলে দেখি কি লাশ আছে এর মধ্যে। মালা, মালা, মালা তোমার কেমনে হইলো? মালা, মালা তোমার কি হইলো? মালা তোমার কেমনে এমন হইলো? মালা তুমি আমার সাইডে যাইতে পারো না? মালা, মালা, মালা।